হ্যালো হ্যালো হ্যালো। ধন্যবাদ। অতি চমৎকারভাবে গান রাখলেন বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক, আপনাদের সকলের সুপরিচিত মুখ, সেই শ্রদ্ধেয় দুলাল সরকার। ধন্যবাদ জানাই এখানে যারা এত সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, যারা দাঁড়িয়ে আছেন। পায়ে হাত রেখে বলি একটু বসে যান, বসে গেলে পরিবেশটা ভালো লাগবে, গান করতেও ভালো লাগবে, যারা গান শুনবেন আপনাদেরও ভালো লাগবে। এই বাউল গানটার মূলে একটা ভালো শান্ত পরিবেশের দরকার, কেননা এই বাউল গানে, বিচার গানে কিছু আলোচনা রাখতে হয়। যে আলোচনা করতে গেলে বাহিরের কোনো সাউন্ড যদি কানে আসে তাহলে সেই ধ্যান খেলটা আর থাকে না, তখন একটা কথা বলতে যেয়ে ভুল হয়ে যায়। তাই কথা বলার সময় কেউ কোনো সাউন্ড করবেন না, নীরবতা দিয়ে গান শুনবেন, এতটুকুই চাই। আশা রাখি মালিক যতটুকু গাওয়াবে তার থেকে বেশি আমি পারবো না, চেষ্টা রাখবো আপনারা যেভাবে চান সেভাবেই গান রাখার জন্য। তো দরবার হতে সুন্দর একটি পালা আমাদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। কি পালা? নবুত এবং বেলায়েত। চমৎকার একটি পালা। নবুতের ভূমিকায় গান করার আদেশ করেছেন আমাকে, এবং বেলায়েতের পালায় যিনি গান করবেন অত্যন্ত চমৎকারভাবে দুটি গান রাখলেন দুলাল সরকার। দরুদি বেলায়েতের ভূমিকায় গান রাখবেন। কিছু আলোচনা আমরা শুনতে পাবো, কিছু গান আপনাদের মাঝে থাকবে। এখানে আপনারা জ্ঞানীগুণী লোক, সবাই তরিকার লোক, তাই পরিবেশটা এত শান্তশিষ্ট। ধন্যবাদ জানাই সকলকে, পর্দার আড়ের মা বোনেরা সহ। কথা শুনে বুঝতে পারছেন গলাটা একটু ধরা, তারপরেও চেষ্টা করব সকলেই দোয়া রাখবেন যেন গাইতে পারি। নবুতের ভূমিকায় কিছু আলোচনা, কিছু গান রাখবো। আমি একটি গান দিয়ে আমার পালা শুরু করব। এখানে উপস্থিত যারা বক্তব্য রেখেছেন চমৎকারভাবে ধন্যবাদ জানাই, সালাম জানাই, এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, সেই রাজ্জাক হোসেন বিপ্লব এবং ওনার সাথে যারা আছেন, আরও দূর দূরান্ত থেকে যারা এসেছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি পালা হতে একটি গান দিয়ে শুরু করছি, সকলেই দোয়া রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম, আসলে পরিচালনাটা যদি ভালো হয় সাউন্ড অনেক ভালো। ধন্যবাদ জানাই যিনি পরিচালনায় আছেন। তো আসলে যার কারণে এই তামাম দুনিয়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক, যার কারণে এই পৃথিবীর সৃষ্টি, যিনাকে সৃষ্টি না করলে এই জগতে একটি বালুকণার সৃষ্টি করতেন না আমার আল্লাহ তাআলা, সেই দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। এখানে আমরা মানুষ যারা আছি এই মিলাদ মাহফিলে, আমার আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার গুণগান করতে করতে যদি মারাও যাও, যদি আমার নবীর মোহাব্বত না থাকে, সেইখানে আমি কারো মোনাজাত কবুল করি না। অতএব আমরা গান শুনবো, নবীজিকে ধ্যানে খেলে স্মরণ রাখবো। আশা রাখি এই গানের মাধ্যমে সারা রাত্র ব্যাপী যেন আমাদের ইবাদত হয়ে যায়, যেন আমরা হাসরের মাঠে গিয়ে বলতে পারি যে না, আমরা যেটুকু সময় এই গানের মধ্যে দিয়েছি ওই সময় আমরা আল্লাহ রাসূলের গুণগান করেছি। এই সময়টা আল্লাহ রাসূলের গুণগান করলে কি ইবাদত বন্দেগী হয়, সেদিকে লক্ষ্য রেখে সকলে গান শুনবেন। ধন্যবাদ। দয়াল নবী তুমি
নবী তুমি রহমতের ভান্ডার, তুমি নিজ গুণে তোরাও মনে নিজ গুণে তোরাও মনে ডাকি আমি গুণাগার। দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার, আমার দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার। ওরে যেই দিন হাসর হবে, ওরে নাফসি নাফসি বলবে সবে গো। ওরে যেই দিন হাসর হবে, ওরে নাফসি নাফসি বলবে সবে গো। ওরে গুনাহগারু মত্তরাবে গুনাহগারু মত্তরাবে নিয়েছেন সাফায়াতের ভার। দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার, আমার দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার। ওরে গুনাহগারু মত মোরা, ওরে তোমার হুজুরে কারাগো। গুনাহগারু মত মোরা, ওরে তোমার হুজুরে কারাগো। তোমার নূর দিয়ারো শোন করো, নূর দিয়ারো শোন করো, আমি আছি ইন্তেজার। দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার, আমার দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার। তোমার দিদার বাবার আসে, শয়ন মারুফ রইল বসে গো। তোমার দিদার পাওয়ার আসে, শয়ন মারুফ রইল বসে গো। ওরে তোমার ভয়ে দিয়া দাও ফুটাইয়া, ভয়ে দিয়া দাও ফুটাইয়া দেহের যত অলংকার। দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার, আমার দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার। তুমি নিজ গুণে তোরাও মোরে ডাকি আমি গুনাহগার। দয়াল নবী, নবী তুমি রহমতের ভান্ডার,
যেই দিন হাসর হবে, নাফসি নাফসি বলবে সবে গো। ওই কঠিন হাসরের দিনে আমার নবী বিনে নাই দরদি। সেদিন সবাই নাফসি নাফসি বলবে, কেবল আমার দিনের নবী এই উম্মতের জন্য ইয়া উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। সেই উম্মতকে তরানোর জন্য এই দয়ার নবী বিনে এই দুঃখিনীর দরদার কেউ থাকবে না। চমৎকার একটি পালা দিয়েছেন নবুত এবং বেলায়েত। নবুতটা কি? এই নবীর আলোচনা থেকে একটি গান রাখলাম। এই গানের দ্বিতীয় অন্তরায় কি বলেছেন? গুনাহগার উম্মত মোরা, তোমারও হুজুরে কারাগো, তোমার নূর দিয়া রৌশন করো, হয়ে আছি ইন্তেজার। তো আসলে আজকে যিনি বেলায়েতের ভূমিকায় গান রাখবেন, প্রথমেই আমার ছোট করে জিজ্ঞাসাবাদ থাকবে। বেলায়েত আরবি শব্দ, 4টি হরফ নিয়ে এই বেলায়েত গঠিত হয়। বে, লাম, ওয়াও, তে। এই 4টি হরফ নিয়ে বেলায়েত, এই 4টি হরফের অর্থ কি দাঁড়ায় এবং নবুয়ত এসেছে আমার নবী হতে। বেলায়েত সর্বপ্রথম কার মাধ্যমে এসেছে এই বিষয়টা আবার দরুদি আজকে যিনি বেলায়েতের ভূমিকায় গান রাখবেন চমৎকার ভাবে আলোচনা করবেন। বেলায়েত বিষয়টা কি, এর অর্থটা কি, কার মাধ্যমে সর্বপ্রথম এই বেলায়েতের সৃষ্টি, ছোট্ট করে একটি জানার বিষয় থাকবে। আসার পরে কমিটির পক্ষ হতে বলে দেওয়া হয়েছে প্রশ্ন যেন কম হয়, গান বেশি হবে। তো সকলে দোয়া রাখবেন। ছোট করে একটি প্রশ্ন রেখেছি এবং বেলায়েতের ভূমিকা থেকে চমৎকারভাবে কিছু আলোচনা রাখবেন এবং আমি নবুয়তের ভূমিকায় আমার নবীজির কিছু আলোচনা, কিছু গান, কিছু নাচ রাখার চেষ্টা করব। ধন্যবাদ। দুটি গান রাখলেন, আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন। কি? এই বেলায়েত লিখতে 4টা হরফ লাগে, বা, লাম, ইয়া, তা। এই 4টা হরফ আমি জানতে চাই, এই 4টা হরফ কেন লাগে? এই 4টা হরফের হাকিকত কি? এই 4টা হরফের মূল তত্ত্বটা কি? একটা কথা। আর আরেকটা কথা বলছে যে এই নবুয়ত আমার নবী আনলেন, কিন্তু বেলায়েতটা আনলেন কে? কে? কথা সত্য। পাগল, যে নবুয়ত আনছে উনি বেলায়েত আনছে। একজনেই দুইটা জিনিসের মালিক ছিলেন। আমার মাওলা তাকে 2টা জিনিস দান করেছিলেন, একটা হলো বেলায়েত, একটা হলো নবুয়ত। তো একটা গান শোনাই, গানের মধ্যেই স্বভাব জবাব হয়ে যাবে। দাদা এই যেটা সামনে এটা এই যে কেমন জানি একটা শোনা যায়, সাউন্ড একবারে ছাইরা দেয় কেমন জানি, একেবারে সাউন্ডটা হল করেন।
রিভাব করেন, সাউন্ড রিভাব করেন। সাউন্ড ছেড়ে দেখে। হ্যালো হ্যালো, এই যে নাই, এই যে হ্যাঁ 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 ঠিক আছে, এই যে ঠিক আছে। হ্যাঁ একটু কমান, হল কমান। আমরা যদি ঠিক মতো প্রচার না দিই তাইলে আর বাদ পাবেন না। ও ভাই নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাউন্ড সিস্টেম ভালো, আমি আগেই বলছিলাম। আপনি হাতায়েন না, ঠিক আছে, আর হাতায়েন না। ঠিক। হ্যাঁ ওই ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে, ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে, ও তুই বেলায়েতে আয় মুর্শিদের নাম স্মরণ, নাম স্মরণে মুক্ত মানব হয়। এই চিনবি যদি আল্লাহ রাসূল রে, ওরে পাগল চিনবি যদি আল্লাহ রাসূল রে, ও তুই চিনবি যদি হ্যাঁ আল্লাহ রাসূল রে, ও তুই বেলায়েতে আয় নাম স্মরণে মুক্ত মানুষ হয় মুর্শিদে, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ওরে বেলায়েত হয় আর হরফে, মন চাইল তার অর্থ জেনে। ওরে বাবা বেলায়েত হয় চার হরফে, বাজান মন চাইল তার অর্থ। ওরে তুমি মুর্শিদকে চিনিলে পরে রে, ওরে তোমার মুর্শিদ চিনিলে পরে রে, মুর্শিদকে চিনিলে পরে রে, পাগলা খুদা মান্য হয় ওরে, খুদা মান্য হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ওই চিনবি যদি আল্লাহ রাসূল রে মানুষ, চিনবি যদি আল্লাহ রাসূল রে আমার মন, বেলায়েতে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানুষ হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ওরে তু আছি না আর সাফারি, ওরে বেজাই নতার অর্থ। ওরে রে কত পাপি তাপি পাই উদ্ধারি রে, ওই কত কবি কবি পায়ো তারি রে, ওরে কত পাপি তাপি পাই উদ্ধারি রে, চরণে আশ্রয় মুর্শিদের, চরণে আশ্রয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ও তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে মানুষ, চিনবি যদি আল্লাহ রাসূল রে আমার মন, বেলায়েতে আয় আমার মুর্শিদ নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানুষ হয় মুর্শিদ নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, আরে তুমি আমার
পারের কান্ডারে। অবাকুল, এই যে তুমি যে বললা যে হাসরের মাঠে আমার নবী ভাই হাইটা একটু বাড়ান দুলে। আমারে উদ্ধার করবি, বলে নাই বাবা? হ্যাঁ বলছি। আমার নবী আমাকে উদ্ধার করবে। অবাকুল, তুমি যদি এই জগতে নবীরে না চিনা যাও হ্যাঁ তাহলে তুমি হাসরের মাঠে যাইয়া চিনবে না, চিনবে না। চিনবে? মোটেই না। চিনবে কি? না আমি জানতে চাই এই যে নবীরে যে চিনবে, এই নবীরা কি? সাধক বলেছে, রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্ডা। ওরে বাজান যেদিন পাখি দিবে উড়াল রে, ওরে আমার যেদিন পাখি দিবে উড়ালে, ওরে যেদিন তোমায় যেন পাই মুর্শিদে নাম স্মরণে, নাম স্মরণে তোমার নাম হয় মুর্শিদে, নাম স্মরণে, নাম স্মরণে তোমার নাম হয়। ও তুই চিনবি যদি আল্লাহ মাবুদ রে মনে রে, চিনবি যদি আল্লাহ মাবুদ রে আমার মন, বেলায়তে আয় আমার মন, বেলায়তে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ধৈর্য ধরেন, নীরব থাকেন, আমি পাই দইরা জানাই যেইভাবেতে আমার কাছে প্রশ্ন করছে হাই, তাই তাই যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ, বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে, দাঁড়াইয়া এই আসরে বলবো কথা ধীরে ধীরে। আজকে দাঁড়াইয়া এই আসরে বলবো কথা ধীরে ধীরে। বলে বেলায়েত লিখতে 4টা হরফ লাগে, তাই তো বলেছে আমারে এই 4টা হরফ কি পাগল, বলিলাম তোমারে ঠিক ঠিক। বা। বেলায়েত লিখতে প্রথম হরফ হলো বা, এই ব্রহ্মাণ্ড লিখতে প্রথম হরফ হলো বা, বাতে হলো ব্রহ্মাণ্ড, লাম, লামে হলো আদম, আদমের নিগুর রহস্য জানা, তাতে হলো তৌহিদ করা, অর্থাৎ নিজেকে জানা, তৌহিদ করা, ইয়াতে হলো ইয়াদ করা, তৌহিদ কইরা ইয়াদ কইরা স্মরণ কইরা নিজেকে জানা এবং মানার নামই হলো বেলায়েত। যারা নিজেকে চিনছে, যারা নিজেকে জানছে, তারাই বেলায়েত প্রাপ্ত হয়েছে। এখন নিজের না চিনা পর্যন্ত সে একজন সঠিক মানুষ হইতে পারবি না। মোটেই না। এই জড়জগতে যত বড় বড় সক্রেটিস, যত বড় বড় নবী রসুল, যত বড় বড় আউলিয়া, যত বড় বড় একরাম, যাহারাই আইছে তারাই বলছে তুমি তোমাকে চিনো। সক্রেটিস বলেছেন উদাইছেন তুমি তোমাকে চিনো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মানং বিধি, তুমি তোমার শিয়ত্তাকে চিনো। অবাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে তার রবকে। লালন সাইজি বলেছেন ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে কেন চেনা। অজে
যারা নিজেরে চিনছে এই জগতের মাঝারে তারাই কেবল বেলায় প্রাপ্ত হয়েছে পাগল বলি যে তোমারে বলি যে বলি যে তোমারে বলে যে বেলায়েতটা আসলে কি বলছে না বলছে বলছে এ বেলায়েত কি বেলায়েত কি দেখা যায় বেলায়েত কি ধরা যায় না যদি ধরা যায় তাহলে বস্তু সেটা কি আমি তোমার আরেকটা গান এই বেলায়েতের থেকে শোনাই ওরে বেলায়েত হয় সিনারে ওরে বেলায় হয় খোদাই শক্তি এই বেলায়েত হয় খুদাই শক্তি সিনারে বলো যারে মুর্শিদের বাজারে জানে গা দয়ালের দরবারে বেলায়েত হয় খুদাই শক্তি বেলায় হয় খোদাই শক্তি বেলায়েত হয় খুদাই শক্তি সিনারে বলো যারে মুর্শিদের বাজারে জানে গা দয়ালের দরবার ওই বেলায় হয় খোদাই শক্তি বেলায় হয় খোদাই শক্তি শিরারে নে চলে যায় মুর্শিদের বাগাই চলো যায় মুর্শিদের দরবার চলো যায় দয়ালের দরবারে আহাদে আহমদ ছিল বাজান ওইখানে বেলায়েত ছিল ওরে পেশানি করেছিল প্রকাশিবে বলে ওই প্রকাশিবে বলে ওই প্রকাশিবে বলে আহাদে আহমদ ছিল বাজান ওইখানে বেলায়েত এলো ওরে পেশানি করেছিল প্রকাশিবে বলে ওই প্রকাশিবে বলে ওই প্রকাশিবে বলে ওরে আব্দুল্লাহর ঘর আলো করে রসুল আসিলে আলো করে রসুল আসিলে ওরে মুহাম্মদ মুস্তাফা নামে মুহাম্মদ মুস্তাফা নামে ধরা দিল এই সংসারে চলো যাই দয়ালের দরবারে ওই দয়াল ধই খোদাই শক্তি দয়াল ধই খোদাই শক্তি সিনারে চলে যারে মুর্শিদের দরবারে চলো যাই দয়ালের দরবারে চলো যাই মুর্শিদের দরবারে বেলায়েতি শক্তির জুড়ে বাজান হেরা পর্ব এর ভিতরে ওরে ধ্যানে ছিলেন পয়গাম্বরে মৌলাজির দিদারে ও ভাই মৌলাদের দিদারে ও ভাই মৌলাদের দিদারে আসতে বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় জাবালে নূরের পাহাড়ের নিচে বইসা ইবাদত করছিলেন তখন তো কাবা শরীফ আসাল হ্যাঁ হ্যাঁ মক্কা আসাল না আসিল আমি জানতে চাই এই মক্কা সাইডে হেরা পর্বতের গুহায় আমার দয়াল নবী কি এমন সাধনা করছিলেন আপনি একটু বলবে বইলা দিবেন আরে বেলায়েতি শক্তির জোরে ওরে হেরা পর্বতের ভিতরে ওরে ধ্যানে ছিলেন পয়গাম্বরে মৌলাজির দিদারে ও ভাই মৌলাদের দিদারে ও ভাই মৌলাদের দিদারে আর পবিত্র রানের বাণী আল্লাহ নাজিল
দরবারে জানগা দয়ালের দরবারে ওই বেলায় ধই খোদাই শক্তি বেলায় ধই খোদাই শক্তি সিনারে নে চলে যাবে জানগা মুর্শিদরে চলো যায় মুর্শিদের দরবারে চলো যায় জানগা মুর্শিদরে খুদ শক্তি হইল বেলায়েত এই যে হনো বেলায়েত কি খুদ শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়াত কই কি যারা হয়া হলে বায়াত তারাই জানতে পারে ওই নারাই জানতে পারে ওই নারাই জানতে পারে এটা সবাই জানবো না সাধক বলছে তোর পীর যদি মুকাম্মেল হয় পরে কামেল করবে নিশ্চয় তৌহিদ তুয়াক্কেল ইমাম জাগবে তোমার ভিতরে আপন করে বৈশামন তুই দেখতে পারবি মাওলারে মাওলারে আছে হ্যাঁ খুদ শক্তি হইল বেলায় পরে যেখানে রয় জীবের হায়াত ওরে যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওই নারাই জানতে পারে ওই নারাই জানতে পারে ওরে তারা সম্মত সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে ওই মুর্শিদ বর্গ ধরে গোলামন বন বন রে আমার সম্মত বর্জক আদায় করে মুর্শিদ বর্জক ধরে ওই মুর্শিদ বর্গ ধরে ওরে যেমন সূর্য হতে চাঁদের আলো সূর্য হতে চাঁদের আলো সূর্য হতে কয় কি তাদের আলো নবুয়ত বল তে সোজারে জানগা মুর্শিদ রে চলো মুর্শিদের বাজারে বেলায় ধই খোদাই শক্তি বেলায় ধই খোদাই শক্তি সিনারে বলে যাবে জানগা মুর্শিদরে চলো যায় মুর্শিদের দরবারে চলো যায় দয়ালের দরবারে গাদির ঘুমেরও পরে সেদিন আমার পয়গাম পরে কয় কি আলীকে লক্ষ্য করে দেখাইলো সবারে ও ভাই দেখাইলো সবারে ও ভাই দেখাইলো সবারে আবাজান আমার দয়াল নবী বাবা বাহ বিদায় হজের কালী 18 জিল হজ হ্যাঁ হ্যাঁ উনি হজের কাজ শেষ করে মক্কা থেকে মদিনায় আসবেন এমন টাইমে আগে কিন্তু মানুষ হাইডা হজ করত হ্যাঁ হ্যাঁ এখন সে গাড়ি ঘোড়ার অভাব নাই কত রকমের সিস্টেম করছি ঠিক তোমার দয়াল নবী হ্যাঁ সমস্ত সাহাবা নিয়ে ও মক্কা থেকে হজের কাজ শেষ করে আসতেছে বাবা বাহ আসতেছে এমন টাইমে আমার দয়াল নবী বলতেছে তোমরা একটা জায়গা ভালো জায়গা দিকে হ্যাঁ হ্যাঁ তোমরা একটু বিশ্রাম করে লও একটা উঁচু জায়গায় উনি সবাই নিয়ে বসলেন হযরত উমর রে বললেন ও উমর একটা মঞ্চ তৈরি করো হ্যাঁ আমার একটা তোমাদের উদ্দেশ্যে ভাষণ আছে আছে না বাবা আছে আছে বলে তো হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাশিম চান
যেদিন আমার আজিমুদ্দিন চান্ডি খেলা প্রদান করলো, আরে ওই দিন কিন্তু একটা এরকম অনুষ্ঠান কইরা তারপরে ওনারই খেলা প্রদান করছি। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা ভক্তকে আনুষ্ঠানিকতা কইরা পরে খেলা প্রদান করি। একটা মঞ্চ করলেন, উটের মঞ্চ। উটের মঞ্চ করলেন তো আবু বকর, উসমান, ওমর, আলীরা তারা দেখে না, সবাই খুঁজতেছে আলী কোথায় গেল। দেখে যে দূরে এক জায়গায় দাঁড়াই দাঁড়াইয়ে আমার মৌলা আলী অধর নয়নের জলে জর্জর করে কাঁদতেছে, আরে কাঁদতেছে। আবু বকর গেছি হ্যাঁ বিশ্রাইতে বিশ্রাইতে দেখে মৌলা আলী এক জায়গায় বসে বসে হ্যাঁ হ্যাঁ অধর নয়নের জলে জর্জর করে কাঁদতেছে। আবু বকর বলে, ও আলী, আলী তুমি কাঁদতেছ কারণ আজকে তো আনন্দের দিন। ও আলী, আর তো রক্তপাত হবে না, ইসলামের তো জয় হয়ে গেছে, আমাদের তো আনন্দ করার সময়। তুমি এই আনন্দের সময়ে কাঁদতেছ কারণ কি? আলী হাউ মাউ করে কেঁদে দিয়ে বলে, আবু বকর রে, তুমি হয়তো জানো না, আমার দয়াল নবী মসজিদ নববীতে বৈশা একদিন বলছিল, ইসলাম যেদিন প্রচার হয়ে যাবে, ইসলাম যেদিন জয় হয়ে যাবে, তার কিছুদিন পূর্বে আমি দয়াল নবী পর্দা নিব। আবু বকর রে, ইসলাম তো জয় হয়ে গেছে, কোন দিন যেন আমাদেরকে এতিম করে আমাদের দয়াল চইলা যায়। আরে যেমন কাশেম চান ভক্তদেরকে এতিম করে, ভক্তদেরকে কাঁদিয়ে, ভক্তদেরকে আড়াল করে চলে গেছে। কাশেম চান, তুমি দাও দেখা, তুমি কও না কথা। ওরে তুমি দেখা দাও, ও না কথা কোন দয়ালো বাগি ইনি হনে রে। আহা, ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই দানে, কোথায় রইলা রে দয়াল আমার তোমার আশায় চাইয়া রে চাইয়া কাজিম চানে রে আয়ো পেলাইয়া আমার যা আই ডুবি ইয়া রে। তোমার আশায় চাইয়া রে চাইয়া, ওরে আমার আয়ো বেলা যায় তোমার আশায় চাইয়া রে চাইয়া আরে কাশেম চানে রে আয়ো বেলাইয়া আমার যা আই ডুবি ইয়া রে। তুমি আইলা না আহরে পারকা লিয়া দেখিতে এ দূর দিনে রে। ওরে তুমি
রইলা রে দয়াল আমার নিদানে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে আই যেদিন হইতে তোমায় রে হারা কাশেম সানি রে সমান আবার বা আচ্ছা ওরা রে যেদিন হইতে তোমায় রে হারা ওরে বাজান সমান আমার আচ্ছা ওরে আমি জলে পুরে হইলাম আর তোমার পিড়িতে এরো নলে রে ওরে আমি দোলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে আরে নলে রে ওরে আমি জলে পুরে হইলাম আর তোমার পিড়িতে এরো নলে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে আহা। কোথায় রইলা রে দয়াল আমার আই যেদিন হইতে আরে কি করিব কোথায় রে যাব কাশেম চানি রে কোথায় যাই আমি তো ও ভাই পা আবো রে। এ কি করি তাই রে ওরে বাজানি কোথায় যাইয়া তোমায় পাবো রে। ওরে তোমার আবুলে এরে লইয়া যায় দয়াল করিলে এ তো আনে রে ওরে তোমার আবুলে লয়া দয়া জান করিলে এ তু পানে রে আরে তুমি পাই দইরা খুন গুরু বজরে তোমার গুরু হবে সঙ্গের রতি যে পাই দইরা খুন গুরু বজরে ওরে গুরু তোমার ও সঙ্গের রতি রে পাই তৈরা গুরু বজরে ওরে গুরু জানে এ ভক্তি জ্বালা রে পাই তৈরা কই গুরু বজরে ওরে আইরে ভক্ত ও আমি সত্য করি রে তাই দইরা বজরে ধৈর্য ধরেন নীরব থাকেন আমি পাই দইরা জানাই যেইভাবেতে আমার কাছে প্রশ্ন করছে হায় প্রশ্ন করছে প্রশ্ন করছে হা
বলে বেলায়েত কার মধ্যে থেকে আসলো? এই বেলায়েত ভাই, সর্বপ্রথম আল্লাহ, পরে দিলেন রাসূলকে, রাসূল দিলেন আমার মাওলা আলীকে। বাবাজান, আল্লাহর হইল রুবুবিয়্যাত, রাসূলের হইল রিসালাত, আর মাওলা আলীর হলো মাওলাইয়াত। তাই তো সাধক বলেছে এ তিন দ্বারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী, আলী দ্বারা মুর্শিদ হলো তাদেরই একজন। ওরে পাগল মন, চিল্লি না তো, গুরু কেমন ধন মুর্শিদ কেমন ধন ধন। ভাই একটু দরটা স্কোর করেন আই তো বাবাজান, লইছি আবু বকর সিদ্দিক মাওলা আলীর কথা শুই না, মাওলা আলী রে হাতে ধইরে আমার দয়াল নবীর কাছে নিয়ে গেছি। বেশ ভাই নিয়ে গেছে তো, নিয়ে গেলে পরা আবু বকর সিদ্দিক বলতাছে, ও দয়াল, আপনি যে বলছিলেন ইসলাম প্রচার হওয়ার কিছুদিন পূর্বে আপনি পর্দা নেবেন, তাহলে আপনি যদি পর্দা নেন তাহলে আমরা কার দিক নির্দেশনা বানি ভালো মাইনা চলবো? ভালো। সেদিন আমার দয়াল নবী আমার মাওলা আলীর হাত ধরে বলছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যাদের নেতা ছিলাম আজকের পরের থেকে আলী তাদের নেতা। তাই তো কবিতার গানের মধ্যে কি বলেছে, ওই বেলায়েত হয় খোদাই সত্যি, বেলায়েত হয় খোদাই সত্যি সিনারে দে বলে যারে রাজগা মুর্শিদের চলা যায়, মুর্শিদের বাজার চলা যায়, মুর্শিদের বাজারে গাদির ঘুমের পরে ওরে সেদিন দিনের পয়গাম্বরে বেশ বেশ আমার আলীকে লক্ষ্য করে দেখাইলেন সবারে। ও ভাই দেখাইলেন সবার, ও ভাই দেখাইলেন সবারে ওরে মান কুনতুম মাওলাহু বলে রাসূল প্রকাশ করে, ও ভাই রাসূল প্রকাশ করে ওরে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি তার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। পাগল তারা বালি কয়, দলিল ধরে তারা বালি কয়, দলিল ধরে মুর্শিদের দরবারে জান যায়, দয়ালের দরবারে। ওই বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে রাজগা মুর্শিদের চলা যায়, মুর্শিদের দরবারে চলা যায়, মুর্শিদের দরবারে ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খুদাই শক্তি সিনারে রে, বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে চলো।